নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক অসাধারণ সঞ্চয় পরিকল্পনা নিয়ে, যা আপনার মাসিক বাজেট এবং সঞ্চয়ের জীবনযাত্রা পাল্টে দিতে পারে। কথাটি হলো 50-30-20 সেভিংস রুল। আপনার সঞ্চয়ের অভ্যাসকে আরেকটি স্তরে নিয়ে যেতে এই নিয়মটি অত্যন্ত কার্যকর। চলুন বিস্তারিতভাবে জানি কিভাবে এই নিয়মটি কাজ করে এবং এটি আপনার অর্থনৈতিক লক্ষ্য পূরণে কিভাবে সহায়ক হতে পারে। 50-30-20 রুল একটি সিম্পল কিন্তু কার্যকর সঞ্চয় পরিকল্পনা, যা আপনার আয়ের 50% প্রয়োজনীয় খরচে, 30% ইচ্ছাকৃত খরচে এবং 20% সঞ্চয় ব্যয় করার কথা বলে। এই নিয়মটি খুবই সহজ এবং আপনার অর্থনৈতিক লক্ষ্য অর্জন করার জন্য একটি কার্যকর পদ্ধতি। এটি এমন একটি পরিকল্পনা যা আপনাকে জীবনের বিভিন্ন খরচের জন্য ব্যালেন্স রাখতে সাহায্য করে এবং একই সাথে সঞ্চয় এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কিছু অর্থ জমা রাখতে উদ্বুদ্ধ করে। 50% প্রয়োজনীয় খরচের জন্য প্রথম অংশটি হলো আপনার মাসিক আয়ের 50% বাজেট করা, যেগুলি আপনার প্রয়োজনীয় খরচ হিসেবে গণ্য হয়। এগুলি সেই খরচ যেগুলি আপনার দৈনন্দিন জীবনযাত্রা এবং মৌলিক প্রয়োজনীয়তাকে পূর্ণ করে। এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে: 1. বাসস্থান। বাসস্থান খরচ আপনার মাসিক বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আপনার ভাড়া বা ইমপ্লিমেন্টের জন্য ব্যয় হতে পারে। 2. খাদ্য এবং বাজার খরচ। আপনার খাবারের খরচ আপনার মূল খরচের মধ্যে আসে। এটি এমন খরচ যা আপনি প্রতিদিন খাবার কিনতে বা রান্না করার জন্য ব্যবহার করেন। 3. শৌখিন এবং স্বাস্থ্য খরচ। আপনার স্বাস্থ্য বীমা, চিকিৎসা খরচ বা শৌখিন খরচের খরচ এখানে অন্তর্ভুক্ত হতে পারে, যেমন মেডিকেল বিলে ব্যয় বা শারীরিক স্বাস্থ্য এবং ফিটনেস খরচ। 4. বিশেষ প্রয়োজনীয়তার জন্য খরচ, যেমন স্কুলের টিউশন, কিডসদের জন্য প্রয়োজনীয় জিনিস বা বাড়ির মেরামতের খরচ। 30% ইচ্ছাকৃত খরচের জন্য। এটি হলো আপনার আয়ের 30% খরচ, যেগুলি আপনার ইচ্ছাকৃত খরচ হিসেবে গণ্য হয়। এগুলি আপনার জীবনের আনন্দ এবং শখের জন্য ব্যয় করা হয়। এই খরচের মধ্যে কিছু উদাহরণ হলো: 1. বিনোদন এবং অবকাশ। আপনার যদি সিনেমা, পার্টি, ট্রিপ বা মজা করার জন্য কিছু খরচ থাকে, তবে তা এই খরচের মধ্যে থাকবে। 2. ভ্রমণ এবং অবকাশ। ছুটি বা ভ্রমণের জন্য যে কোনো খরচ এখানে আসবে। আপনি যদি দেশে বা বিদেশে কোথাও যাওয়ার পরিকল্পনা করেন, তবে এই খরচটি পরবর্তী বাজেটের অন্তর্ভুক্ত হবে। 3. হবির জন্য খরচ। যদি আপনার কোনো শখ থাকে, যেমন ফটোগ্রাফি, সঙ্গীত বা খেলাধুলা, তবে তার খরচও এই বিভাগে অন্তর্ভুক্ত হবে। 4. ডাইনিং আউট বা রেস্টুরেন্টে খাওয়া। একে আপনি রেস্টুরেন্টে খাবার খরচ হিসেবে বিবেচনা করতে পারেন। 20% সঞ্চয়ের জন্য। শেষ অংশটি হলো আপনার আয়ের 20% সঞ্চয়ে ব্যয় করা। সঞ্চয় আপনার ভবিষ্যতের নিরাপত্তা এবং আস্থা তৈরি করতে সাহায্য করে। এটি ভবিষ্যতে জরুরি অবস্থার জন্য কিংবা অবসর জীবনের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করে। 1. বিভিন্ন সঞ্চয় অ্যাকাউন্ট। আপনি যদি সেভিংস করতে চান, তবে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলুন, যেখানে আপনি নিয়মিত টাকা জমা করবেন। 2. ইনভেস্টমেন্ট, যেমন স্টকস, বন্ডস, মিউচুয়াল ফান্ড। আপনি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য ইনভেস্টমেন্ট মাধ্যমে সঞ্চয় করতে পারেন। 3. পেনশন ফান্ড বা রিটায়ারমেন্ট ফান্ড। আপনার রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য কিছু টাকা সঞ্চয় করা জরুরি। এটি আপনার ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে। 4. এমার্জেন্সি ফান্ড। আপনি যদি জরুরি পরিস্থিতি, যেমন চিকিৎসা, দুর্ঘটনা বা অন্যান্য অপরিহার্য প্রয়োজনের জন্য টাকা সংরক্ষণ করতে চান, তবে এই ফান্ড তৈরি করতে পারেন। 50-30-20 সেভিংস রুলের সুবিধা এবং অসুবিধা। সুবিধা: 1. সহজ এবং সহজলভ্য। 50-30-20 রুল খুবই সহজ এবং সহজবোধ্য। এটি আপনাকে একটি নির্দিষ্ট কাঠামো দেয়, যা আপনি সহজেই অনুসরণ করতে পারেন। 2. ভবিষ্যতের জন্য সঞ্চয়। এটি আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে সহায়ক। 20% সঞ্চয়ের মাধ্যমে আপনি আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণ করতে পারেন। 3. ব্যালেন্স বজায় রাখা। এটি আপনাকে প্রয়োজনীয় খরচ, ইচ্ছাকৃত খরচ এবং সঞ্চয়ের মধ্যে একটি সঠিক ব্যালেন্স রাখতে সাহায্য করে। অসুবিধা: 1. আপনার আয় অনুযায়ী পরিবর্তন।
যদি আপনার আয় খুব কম থাকে তবে 50% প্রয়োজনীয় খরচের জন্য ব্যয় করা খুবই কঠিন হতে পারে। এক্ষেত্রে আপনি 50-30-20 রুল অনুসরণ করতে একটু পরিবর্তন করতে পারেন। 2. অতিরিক্ত ব্যয়। যদি আপনার জীবনযাত্রার মান উন্নত করতে হয় তবে 30% ইচ্ছাকৃত খরচের খাতে অনেক কিছু চলে যেতে পারে। আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগলো। 50-30-20 সেভিংস রুল একটি চমৎকার পদ্ধতি আপনার সঞ্চয় অভ্যাস গড়ে তোলার জন্য। এটি আপনাকে আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যতের জন্য সুরক্ষা প্রদান করতে সহায়তা করবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার যদি এই নিয়মটি সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে তাতে মন্তব্য করে জানান। আমি আবার ফিরে আসব নতুন একটি টপিক নিয়ে। ধন্যবাদ।